মাননীয় প্রধানমন্ত্রী ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তিন সাংসদকে প্রত্যেক সংসদকে একটা বাজেট দিয়েছেন, যাতে করে আমাদের অসহায় আমাদের পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি। আমি আমার পরিবারের কাছে জন্য আসছি যে ঈদটা যাতে আমরা সবাই মিলে একসাথে আনন্দের সাথে করতে পারি, তাই না? সেই জন্য মূলত আমাদের আশা, আমি সমন্বয় এমপিদের আশা। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আমরা হয়তো সবাই পারবো না, কিন্তু যতটুকু সম্ভব আমরা আমাদের চেষ্টা থেকে আপনাদের পাশে থাকা, আপনাদের সাথে এই উদযাপন করা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন। সেই জন্য আপনাদের সবাইকে, সবার কাছে আমি অনুরোধ করব যে আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসে আমরা আপনাদের কাছে আসবো। এখানে না, আমি আপনাদের কাছে আসবো, এসে আমরা আপনাদেরকে, আমি নাম ডাকবে, আমি আপনাদের কাছে দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এইভাবে প্রত্যেক সময় আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে আপনারা নির্বাচিত করেছেন, এই ভালোবাসার বিনিময়ে আমি কিছু দিতে পারবো না, কিন্তু আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার পরিবারগুলোর পাশে সবসময় থাকতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে পবিত্র ঈদুল আজহারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের সবাইকে পবিত্র ঈদের সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।